আসসালামু আলাইকুম। ফায়ার সেফটি টিপসে আপনাকে স্বাগতম। আজকে আলোচনা করব ফায়ার ট্রায়াঙ্গেল নিয়ে। ফায়ার ট্রায়াঙ্গেল কি? চলুন শুরু করা যাক। ফায়ার ট্রায়াঙ্গেল হচ্ছে আগুন জ্বালানোর জন্য আমরা জানি ৩টি উপাদান প্রয়োজন। এক হচ্ছে দাহ্য বস্তু, অক্সিজেন, পরিমিত তাপ। এই ৩টির একটি উপাদান ছাড়া কখনোই আগুন জ্বলবে না। আবার ৩টি থেকে একটি উপাদান সরিয়ে নিলে আমরা আগুন সহজেই নিভিয়ে ফেলতে পারব। এই ৩টি উপাদানকে ফায়ার ট্রায়াঙ্গেল বলা হয়ে থাকে। যেমন দাহ্য বস্তু, অক্সিজেন, পরিমিত তাপ। এই ৩টি থেকে যেমন আমরা অক্সিজেন বুঝি, তাপ কী জিনিস সেটা বুঝি। অনেকে হয়তো দাহ্য বস্তু কী জিনিসটা সেটা আমরা হয়তো নাও বুঝতে পারি। দাহ্য বস্তু হচ্ছে এক কথায় হচ্ছে জ্বালানি, যা জ্বলে তাই হচ্ছে দাহ্য বস্তু। আমি যদি দাহ্য বস্তু সরাই নেই, যদি জ্বালানি না থাকে তাহলে আগুন কখনোই জ্বলবে না। আবার যদি অক্সিজেন না থাকে তাহলে কিন্তু আগুন জ্বলবে না। অক্সিজেন আমরা যদি কাট অফ করতে পারি তাহলে আমরা আগুন নির্বাপন করে ফেলতে পারবো। আবার পরিমিত তাপ ছাড়াও কিন্তু আগুন জ্বলবে না। পরিমিত তাপটা আমরা কীভাবে সরিয়ে নিতে পারবো? যদি আগুন লাগে আমরা কুলিং পদ্ধতির মাধ্যমে পরিমিত তাপটা সরিয়ে নিতে পারবো। আগুনকে যদি আমি পানি দিই তাহলে কিন্তু আগুন ঠান্ডা করার মাধ্যমে আমরা নির্বাপন করতে পারবো। তারপরে অক্সিজেন। ধরেন একটা মোমবাতি যদি আমি একটা গ্লাস দিয়ে ঢেকে দেই তাহলে কিন্তু আগুন অক্সিজেন পাবে না, আগুনকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলা। যদি গ্যাস সিলিন্ডারে আগুন লাগে, ভিজা চট বা কম্বল দিয়ে যদি আমি ঢেকে দিই, আগুন যদি অক্সিজেন না পায় তাহলে কিন্তু আগুন সহজেই নির্বাপন করা যাবে। আর হচ্ছে জ্বালানি। জ্বালানি যদি না থাকে, যেমন মাটির চুলায় যদি আপনি লাকড়ি দিয়ে রান্না করতেছেন, যদি সেখান থেকে যদি লাকড়ি বা জ্বালানিগুলো আমি সরিয়ে নেই তাহলে কিন্তু আগুন, জ্বালানি না থাকলে কিন্তু আগুন নেভে যাবে। বা একটা গোডাউনে যদি আগুন লাগে, আশেপাশের মানে স্টারবেশন পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে আমরা অগ্নি নির্বাপন করতে পারবো। আশেপাশের যে মালামালগুলো আছে সেগুলো যদি আমরা সরাই নেই, তা আগুন যদি জ্বালানি না পায় তাহলে আগুনকে সহজেই নির্বাপন করতে পারবো। এই আগুন জ্বালানোর জন্য যে তাপ, অক্সিজেন, পরিমিত তাপ, অক্সিজেন, দাহ্য বস্তু, এই ৩টি উপাদান এবং একটি রাসায়নিক বিক্রিয়ার সমন্বয়ে আগুনটা সৃষ্টি হয়ে থাকে। আগুন সৃষ্টি করলে ধোঁয়া, তাপ এবং আর কিছু ধোঁয়া সৃষ্টি করে, তাপ সৃষ্টি করে এবং আলো সৃষ্টি করে থাকে। তো এই ৩টা উপাদানই থেকে কিন্তু আগুন জ্বালানোর জন্য প্রয়োজন হয়। এই ৩টা একটি ছাড়া কখনো আগুন কিন্তু জ্বলবে না। এই ৩টাকে ফায়ার ট্রায়াঙ্গেল বলা হয়ে থাকে। এই ৩টা উপাদান যতক্ষণ পর্যন্ত বিরাজমান থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আগুন জ্বলতে থাকবে। আগুনের এই দহনের নীতিকে অগ্নি প্রজ্বলন নীতি বলা হয়ে থাকে এবং এটা হচ্ছে ট্রায়াঙ্গেল অফ ফায়ার বলা হয়ে থাকে। আশা করি সকলেই বুঝতে পারছেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের কমেন্টে আপনাদের মতামতগুলো আমাকে জানিয়ে দিবেন। আর বন্ধু-বান্ধবদের শেয়ার করে দিবেন। আমার যদি কারো যদি কোনো কিছু জানা থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি অন্যদের কাছে শেয়ার করে দিবেন। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।